নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী উম্মতের কান্ডারি হইয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে নবী আসছে, এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরা মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত গো। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবী কয় বান্দা উম্মতিরা শোন, ভালো কইরা দিল দিয়া শোন। নবী আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা যেমনি সংসার করলো আমিও নবী এমনি করলাম, উম্মতিরা যেমনি বিয়া শাদী করলো আমিও এমনি করলাম। নবী কয় উম্মতিরা রে, তোমরা যেমন চলাফেরা করলা আমিও এমনি করলাম। সবচেয়ে বড় মজার বিষয় নবী উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি গো, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। এখন আমার দেশের কিছু মুসলমান অপদার্থ লোকজন কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন মুসলমান এই দুনিয়ার মধ্যে বুকারাম পোলাফান কয় কি নবীর লগে মেশাল দেয়, দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, জোরে বলেন ঠিক কিনা। আবার নবীজি দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, রাহমাতুল লিল আলামিন বলে ওয়াফাতি খায়রুল লাকুম। আমার ওফাত, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যুবকেরা ও আমার সাদুল্লাহপুরের বাবারা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। রব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী উম্মতিরা রে, এই দুনিয়া হইতে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে রে, আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর দরবারে, ওহে আমার আল্লাহ, ওই সাদুল্লাহপুর আল্লাহ হেফজুল্লাহ আল্লাহ সিদ্দিকিয়া আবাসিক হাফেজিয়া মাদ্রাসার ময়দানে অনেক গোলামেরা বইয়া বইয়া কোরআনের মাহফিল শোনে। আমার নবীজি খুশি হয়, প্রশংসা করে আল্লাহর দরবারে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। নবী আমার খুশি হইয়া প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কর্ম করে, নবী আমার উম্মতিরা রে, আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি উম্মতের জন্য। আল্লাহ অমুক গ্রামের সাদুল্লাহর জমিন আল্লাহ এই শামসুর রহমান আল্লাহ ও মুসলমান শোনো, মাওলানা ইকবাল হোসেন সাহেব গুনাহ করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আব্দুস সামাদ খান পীর মন্টু মিয়া আল্লাহ গুনাহ করেছে, মাফ করে দাও। আনিসুল্লাহ করে তুমি মাফ করে দাও। মোহাম্মদ নবী মোশাররফ ভাইরে তুমি মাফ করে দাও। এর অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব নাই, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এরে যাব আমি সোনার মদিনায়, সবাই বলো এরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি।
ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার, এ মদিনার পাগলের আওয়াজ দে বলো, রে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, এই সাদুল্লাহপুর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, পাবনার বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায়, গো যাব আমি বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এই দুনিয়ার মুসলমান রহমতের নবী, ও যুবক, নবুয়তের পরে দীর্ঘ 13টা বছর মক্কা জীবনে কষ্ট করে গো নবী আমার চোখের পানিগুলো ফেলা ফেলায় কান্দে, ওরে নবুয়তের আগে কোন ব্যক্তি নবীর শত্রু হয় না, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজন হলো আমিরে হামজা আর একজনের নাম আব্বাস, বাকি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করছে, কারণ নবী যখনই দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তো বিরোধ শুরু হয়ে গেছে রে মুসলমান। নবীকে বলছে কেউ কেউ কাফের মুশরিকরা পর্যন্ত নবীজিকে আল আমিন উপাধি দিছে, আমার আল্লাহ তো রাসূলকে বায়নাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র আমার নবীরে দিছে, আমার নবীর গুণাগুণ দেখে তৎকালীন জামানার কাফের মুশরিকেরাও নবীরে ভালোবাসছে, যেই নবীজি কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, নবী আমার দাওয়াত দেয় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর নবী আমার রহমতের নবী যখন এই কালেমার দাওয়াত দিছে রে, ওরে নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, 2 জন ঈমান আনছে, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত তুমুল। এরা মুসলমান 4 জন নবীর বিরোধিতা করেছে, ওই 4 জনে মুসলমান 9 জনের 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। আমার নবী চোখের পানি ফেলে কান্দে, রব্বে কারীম
এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে শক্তি দাও, আর সইবার মতো শক্তি দাও, আমি যেন তোমারে না ভুলে যাই। হাজারো কষ্ট যদি দেয় কাফের বেঈমানেরা নবী আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যেন আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত দিতে পারি। এই দাওয়াত দিতে দিতে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী মক্কা নগরে কালেমার দাওয়াত দেয়ারে, রহমতের নবী কামলিওয়ালা নবী, কাফেরদের নির্যাতন, কাফেরদের লাঞ্ছনা আমার আল্লাহ সইতে পারে নাই। আল্লাহ কয় জিবরিল যাও যাও আমার হাবিবকে হিজরতের হুকুম দিয়ে দাও, কারণ মক্কা নগরের মানুষদের দিলে মায়া কম। ওই মক্কার মানুষেরা আমার নবীরে চিনতে পারে নাই, মক্কার মানুষেরা আমার নবীরে হারাইল। এরে আমি আমার নবীরে পাঠাইলাম মক্কা নগরে, যাও যাও, মদিনার আবহাওয়া ভালো, মদিনার অনুকূল আবহাওয়া সুন্দর, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমা পড়ার জন্যে, মদিনার মানুষগুলো রাসূলের দিকে তাকায় আছে আমার নবী আইব, আমার নবীর হাতে হাত রেখে কালেমার মালা পরব। আরে রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাইয়া মদিনার ছোট মাসুম বাচ্চাগুলো খুশি হইব। যাও জিবরিল যাও আমার হাবিবরে বলে দাও ওই মক্কার এই যন্ত্রণা কাফেরেরা দেয়, আমি নবী আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবের কষ্ট দেখে আমি ধৈর্য ধরতে পারি না। যাও 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 আমার হাবিবরে বলো সেজন্য রাতের আধারে চলে যায় মদিনায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন আসিয়া ডাকতে বলে নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল কি সংবাদ নিয়ে আইছো বলো। আমার নবীরে ডাক দিয়ে কয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা পথে অপেক্ষায় আছে আপনার কালেমা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ দিন নেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত নেওয়ার জন্য মদিনার বালকেরা রাস্তায়, মদিনার নারীরা রাস্তায়, মদিনার ছোট আবাল বৃদ্ধ সবাই অপেক্ষা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মক্কার জমিনে আপনি আর কষ্ট করেন না, যেদিন ওই মদিনা ইসলামের পতাকা যেদিন পতপত করে উঠবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি জন্মভূমিতে আবার ফিরে আসবেন কালেমার দাওয়াত নিয়ে। আমার নবী ডাকতে বলে জিবরিল রে এই জমিনে আমার মায়ের জমিন রে, এই জমিন আমার বাবার জমিন, এই জমিন আমি কেমনে সাইরা যাব রে ও মক্কার লোকেরা রে। জিবরিল আমিন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করেন না, আপনি মদিনায় চলে যান। আমার নবী মদিনায় চলে গেল। আমার যুবকেরা শোনো, লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে আমার বাবারা। আমার মদিনার জমিনে যা পর নবী চলে গেলেন, ছোট্ট ছোট্ট দুইটা বালক ছেলে, এক ছেলের বয়স 8 বছর আর এক ছেলের বয়স মাত্র 10 বছর। এই দুটি ছেলে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। বালকেরা রে, মদিনার বালকেরা রে, আমার নবী ডাকতে বলে ও মদিনার বালকেরা আয় রে। বালক দুইটা যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বাড়ি কোথায় গো? আমার নবী বলে আমার বাড়ি মক্কায়।
ছোট দুইটা বালক ইন্টারভিউ নেয় আমার নবীর। এই দুটি বালকের বয়স, একটার বয়স 10 আর একটার বয়স 8। এই যে মাসুম বাচ্চাগুলো বসে আছে মাঝখানে, এই ছোট্ট মানুষদেরকে দিয়ে আলোচনা শুরু করি। আমি আস্তে আস্তে যুবকদের আলোচনায় যাব। ও মুসলমান, শরিয়াত তরিকাতের কিছু আলোচনা করব। আমার নবী ডাক দিয়ে বলে, গো বালকের, আমার বাড়ি মক্কায়। আমার নবীরে বালক দুটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মদিনায় আসলেন নবী গো? আপনার কি কোনো ঘর নাই? আপনার কি কোনো বাবা মা নাই? আমার নবী কান্দের কয়, বালকেরা রে, আমার নবী কান্দের কয়, বালকেরা রে, আমার ঘর আছে, বাড়ি আছে, আমার জন্মভূমি। রহমতের নবী ডাকতে বলে, বালকেরা রে, ও মদিনার বালকেরা শোনো, এই দুনিয়ার মধ্যে আমি নবী এমন এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। কে আমারে সান্ত্বনা দিবে? কে আমারে ভালোবাসবে? কে আমারে মায়া করবে রে? ও মদিনার বালকেরা রে, আমার দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নেই। এই দুনিয়ার মধ্যে মা হারা, বাবা হারা, আমি এক এতিম বালক। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয়, বালকেরা রে, মদিনার মানুষেরা এদের মাঝে ইসলাম প্রচারের জন্য, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসি আমার রব্বে কারিমের হুকুমের। ও বালকেরা, বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কায় কি কালেমার দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নাই? নবী কয়, আছে। আমার নবী কয়, ওরা যন্ত্রণা দিছে, আমারে কষ্ট দিছে রে, আমি নবীর অনেক যন্ত্রণা দিছে, আমি নবীর অনেক কষ্ট দিছে। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় সবচাইতে মক্কা নগরে আপনাকে কে কষ্ট দিছে নবী গো? একবার বলেন গো নবী, কে আপনার এত কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, ওই মক্কার মধ্যে সবচেয়ে দুষ্ট আবু জেলে আমারে কষ্ট দিয়েছে। আমার নবীর পাগলেরা রে, বালক দুটি 8 বছর আর 10 বছরের যুবক বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেল আপনারে কষ্ট দিছে, আপনার মা নাই, আপনার বাবা নেই, তারপরে এত কষ্ট দিছে রে। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে, ভাই রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি রে, আবু জেলকে হত্যা করব, কারণ আমার নবীর চোখের পানি পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুইটা নবীর ইন্টারভিউ নিতেছে। দুইটা বালক 8 বছর আর 10 বছর। কয় বছর? এই জন্য বলেন, কয় বছর? 8 বছর আর 10 বছরের বালক দুইটা। রাসূল সব কথা বলছে, বলার পর নবীজি মক্কা থেকে মদিনায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। নবীজির অপরাধ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল আমি নবী রাহমাতাল লিল আলামিন। এটাই আমার নবীর অপরাধ। আমার যুবক বাবারা খুব খেয়াল, আমি যুবকদের বিষয়ে কথা বলবো, একটু খালি বালকদের বিষয়ে। আমি দেখছি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ভিতরে বয়া বয়া আছে, আহারে পাশে দাঁড়ায় আছে, মাসুম বাচ্চাগুলো ভিতরে বসে আছে। আল্লাহ, এই 8-10 বছরের পোলাফান বয়া আছে, ওদেরকে দিয়ে আওয়াজ শুরু করলাম, বাকিটা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, বালকেরা গো, রহমতের নবী ডাকতে বলে, বালকেরা রে, তোমার কি জগতের মধ্যে মা বাবা বেশি নাই? বালক দুইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুঃখিনী আপনার মতো দুঃখী এই দুনিয়ার মধ্যে আমরা বালকের আব্বা মা দুনিয়ার মধ্যে বেশি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা যার ভবে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই।
আরো যদি বলে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, এমন মাকে তোমরা কষ্ট দিও না। সইবে না রে আল্লাহ তাআলা, সইবে না রে আল্লাহ তাআলা। বাবা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেছে নাই সইবে না রে আল্লাহ তাআলা। এমন মারে তোমরা কষ্ট দিও না, এমন বাবারে তোমরা কষ্ট দিও না। বলো এমন মারে তোমরা কষ্ট। মায়ে হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। মায়ে হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। সুখী হতো সন্তানেরা ধরা। আরে এমন মা বাবা যার দুনিয়ায় নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার ধরাই নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার তার মতো দুঃখী নাই। ওরে তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ। এমন দরদি ভবে কেউ নাই, এমন দরদি ভবে কেহ নাই। জোরে বলো মারহাবা। মায়ের 10 মাস 10 দিন ধরে রাখিল যার উতরে, কোনদিন একটু জ্বালা কষ্ট পায় না। সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা, সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা। এমন মাকে তোমরা কষ্ট দিও না, এমন মাকে তোমরা কষ্ট দিও না। কষ্ট দিলে সইবে না আল্লাহ তাআলা, কষ্ট দিলে সই না আল্লাহ তাআলা। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।